ক্যাপাসিটরটা দেখেন কতটুকু হার্ড এটার মানে এটার ভিতর থেকে যে বের হয়ে আসবে এরকম কোন সিস্টেম আমি দেখতেছি না, অনেকটা কেটেছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আবুল মনসুর চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। যে ভিডিও থেকে আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন যে কোন ক্যাপাসিটরটা ভালো সিলিং ফ্যানের, কোন ক্যাপাসিটরটা ব্যবহারের উপযোগী। তাই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, এতে করে আপনারা এই বছরের জন্য ক্যাপাসিটরের সমস্যা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে ক্যাপাসিটর থেকে মোমের মতো উপাদানটি গলে গিয়ে অনেক সময় খাটের উপরে, বিছানার উপরে, মানুষের গায়ে পড়ে থাকে। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। প্রথমে একটা কথা বলে রাখি, আমি কোনো কোম্পানির কাছ থেকে টাকা পয়সা খেয়ে তারপরে কোনো কোম্পানির পণ্যকে এভাবে রিভিউ করি না যে এই এই পণ্যটি কিনুন, এই পণ্যটি ভালো, এরকম ভাবে আমি কোনো ভিডিও বানাই না। শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য, শুধুমাত্র আপনাদের ভালোর জন্য, আমার নিজের ক্ষতি করে হলেও আপনাদেরকে ভালো জিনিসটা বোঝাতে চেষ্টা করি যে এই জিনিসটা ভালো। দেখেন, এটা একটা নতুন ক্যাপাসিটর ছিল, এটাকে কিন্তু আমরা কেটে বুঝতে চেষ্টা করেছি যে এই ক্যাপাসিটরটা কিরকম, এটা দিয়ে কি ব্যবহার করা যায় কিনা, এইটার মাধ্যমে কি আমাদের এই সমস্যার সমাধান হবে কিনা। বিশেষ করে সিলিং ফ্যান নিয়ে যারা এই ধরনের সমস্যায় আছেন যে এই ক্যাপাসিটর থেকে মোমের মতো উপাদান গলে বের হয়, তাদের জন্য আমার নিজের লস করে হলেও জিনিসটা বোঝাতে চেষ্টা করতেছি যে আসলে কোন জিনিসটা কিনতে পারেন এবারের সিজনে। তো চলেন দেখিনি এই ক্যাপাসিটরটা দেখেন কতটুকু হার্ড এটার এটার ভিতর থেকে যে বের হয়ে আসবে এরকম কোন সিস্টেম আমি দেখতেছি না, অনেকটা কেটেছি, তারপরেও কিন্তু এটার থেকে এটার ভিতর থেকে যে কোনো কিছু বের করব সেরকমটা পাওয়া যাচ্ছে না। প্রথমে আমরা প্লাস দিয়ে অনেকবার চেষ্টা করেছি এটাকে ভেঙে ফেলার জন্য, কিন্তু ভাঙতে পারিনি, যা আমরা দেখাতে চেষ্টা করব। দেখেন, অনেকটা কেটে ফেলার পরেও কিন্তু এর ভিতর থেকে বাকি অংশটি বের করা যায় না। দেখেন, আমরা কিন্তু একটা নতুন ক্যাপাসিটর নিয়েছিলাম এটাকে টেস্ট করার জন্য, তারপরে এটার উপরের ইনসুলেশনটা কেটে নিয়েছি। ইনসুলেশনটা কেটে নিয়ে তারপরে কিন্তু ভিতর থেকে বাকিটা আমরা দেখাতে চেষ্টা করেছি। এই ক্যাপাসিটর থেকে এই মোমের মতো উপাদান গলে বের হওয়ার কোনো সুযোগ নাই। বেশি বকবক না করে চলুন এবার এটার নামটা জেনে নিন। এই ক্যাপাসিটরের নাম হচ্ছে এরিকসন, এটার কোম্পানির নাম এরিকসন। এটা ভাই কোন দেশের পণ্য সেটা আমি বলতে চাচ্ছি না বা বলার দরকারও মনে করতেছি না। এটার নাম হচ্ছে এরিকসন। এটাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি, এটাকে পিটিয়ে দেখেছি, প্লাস দিয়ে চেপে দেখেছি, এবং এটার ক্যাপাসিটেন্সি চেক করেছি যে এটা কতটুকু ভালো মানের, চলবে কিনা, সিলিং ফ্যানে সহজে নষ্ট হয়ে যাবে কিনা। এটা কিন্তু সহজে নষ্ট হবে না, এবং এটাতে সম্ভবত গ্যারান্টি দিচ্ছে কোম্পানি। উপরের যে পার্টটা রয়েছে, যে দিক দিয়ে মোমের মতো উপাদানগুলো বের হয়, সেটা কতটা মজবুত, তো এটা ব্লাস্ট না হওয়া পর্যন্ত কিন্তু এইটার ভিতর থেকে কোনো উপাদান গলে বের হবে না। এবং এইটার ক্যাপাসিটেন্সি খুবই ভালো, যতটুকু গায়ে লেখা আছে ঠিক ততটুকুই পাওয়া গেছে। 3.5 মাইক্রোফ্যারাড পাওয়া গিয়েছিল এটার ভিতর থেকে। তো নিঃসন্দেহে নির্দ্বিধায় এই ক্যাপাসিটরটি ব্যবহার করতে পারেন। এই এরিকসনের অরিজিনাল ক্যাপাসিটরের উপরে, ওই যে উপরে দেখছেন একটি টার্মিনালের মতো রয়েছে, এখানে 3টি টার্মিনালে 2টি তার আর একটি টার্মিনালের মতো দেখা যাচ্ছে। এগুলা দেখে তারপরে উপরে যে নীল কালারের, যে নীল রঙের যে আরেকটা আবরণ রয়েছে যা দ্বারা ইনসুলেশন করা হয়েছে, এই যে মূলত এই সিলভারের ইনসুলেশন, সিলভারের কভারের উপরে প্লাস্টিক দ্বারা ইনসুলেশন করা হয়েছে, এই কারণে যাতে করে কোনো কারণে যদি ভিতরে ভিতরে যদি যে তার সংযোগ রয়েছে সেটা যদি এই অ্যালুমিনিয়ামের সাথে লেগে যায়, তাহলে যেন বডি শর্ট না হয়, সেই জন্য কিন্তু এই উপরে আরেকটি ইনসুলেশন দেওয়া হয়েছে। তো ক্যাপাসিটরটি আরো একটু ভালোভাবে দেখে নেন অরিজিনালটা কিভাবে চিনবেন। তো অরিজিনালটা চেনার জন্য এই পদ্ধতিটি রয়েছে, এই যে উপরে একটি টার্মিনালের মতো রয়েছে সেটা দেখে রাখবেন। আর উপর কালারটা তো আছেই এরিকসন কোম্পানির, সবগুলি লেখা দেখে রাখতে পারেন। খুচরা বাজারে এই ক্যাপাসিটরের মূল্য 150 টাকার কম হবে বা 150 টাকার মতো হবে। এটা জায়গা ভেদে একটু দাম কম বেশ হতে পারে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।